তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ভাই আমরা দেখতে পেলাম যে ইউএসএ এবং আয়ারল্যান্ডের মধ্যে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যাচটা কিন্তু হয়নি। ঠিক আছে, তো সেই ম্যাচটা না হওয়ার কারণে কি হতে চলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, সেই ম্যাচটা না হওয়ার কার সব থেকে বড় ক্ষতি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং পয়েন্টস টেবিলের কি হাল রয়েছে সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। প্রথমে বলে নিই কি ভাই, এই ম্যাচে জিতে গেছে বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি জিতে গেছে এবং হেরে গেছে পাকিস্তান। ইউএসএ এবং আয়ারল্যান্ডের ম্যাচে যদি আয়ারল্যান্ড জিতে যেত তাহলে পাকিস্তানের একটু চান্স থাকতো কোয়ালিফাই করার জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচটা হয়ে গেল বন্ধ, এবং সেই বন্ধ হওয়ার কারণে পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেলে সুপার এইটের বাইরে চলে গেল পাকিস্তান। এখন যদি আমরা বলি যে সুপার এইটের কি অবস্থা রয়েছে, সুপার এইটের অবস্থা এই রয়েছে যে গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং তার সাথে ইউএসএ করে নিয়েছে কোয়ালিফাই। হ্যাঁ দোস্ত, এই দুটো টিম করে নিয়েছে কোয়ালিফাই। তার সাথে সাথে গ্রুপ বি থেকে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া অলরেডি কোয়ালিফাই করে গেছে, এবং তার সাথে যদি কেউ কোয়ালিফাই করে সেটা হবে স্কটল্যান্ড অথবা ইংল্যান্ড। যদি অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারিয়ে দেয় এবং ইংল্যান্ড নামিবিয়াকে হারিয়ে দেয় তাহলে ইংল্যান্ড কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপ বির সিচুয়েশন। এবার গ্রুপ সিতে যদি চলে আসি, তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পেয়েছি দুটো টিম কিন্তু কোয়ালিফাই করে গেছে, একটা হচ্ছে আফগানিস্তান এবং একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এবং এই গ্রুপের সব থেকে বড় টিম নিউজিল্যান্ড, এরা বিদায় নিয়ে এনেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। যদি গ্রুপ ডির কথা বলি, গ্রুপ ডি থেকেও সুপার এইটের জন্য একটা টিম পেয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা, এবং মোস্ট লাইকলি আরেকটা টিম হবে বাংলাদেশ, সেও ভাই কোয়ালিফাই করে যাবে। গ্রুপ ওয়ানে আসি, এই গ্রুপ ওয়ানে কোন কোন দলগুলো আসতে চলেছে? তো গ্রুপ ওয়ানে তো আসতে চলেছে গ্রুপ এ ওয়ান, সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং গ্রুপ বি থেকে বি2 যেটা হবে ইংল্যান্ড নতুবা স্কটল্যান্ড, গ্রুপ সি থেকে সি1 যেটা হচ্ছে গিয়ে আমাদের আফগানিস্তান, এবং গ্রুপ ডি থেকে ডি2 সেটা প্রায় বাংলাদেশই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে এইবারের বিশ্বকাপের প্রত্যেকটা গ্রুপের অবস্থা। আমরা যদি একটু পয়েন্টস টেবিলের দিকে তাকাই, যদিও এখন পয়েন্টস টেবিলটা এত গুরুত্বপূর্ণ নয়, তারপর যদি বলি গ্রুপ এ তে নাম্বার ওয়ানে রয়েছে ইন্ডিয়া। তারপর আমরা দেখতে পেয়েছি যে ইউএসএও 4টা ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা ম্যাচ তো খেলতে পারেনি, যারা 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচ ওরা জিতে নিয়েছে, দুটা ওরা জিতেছে, একটা এক পয়েন্ট শেয়ার করেছে, তার মানে ওদের 5 পয়েন্ট রয়েছে ইউএসএ, যারা কোয়ালিফাই করে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে রয়েছে পাকিস্তান, যারা 3টা ম্যাচ খেলেছে এবং একটাই যেহেতু জিততে পেরেছে। তারপর আমরা দেখতে পেয়েছি কানাডা, তারাও 3টা ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচ জিততে পেরেছে। এবং যেখানে আমরা দেখতে পেলাম যে আয়ারল্যান্ড 3টা ম্যাচ খেলেছে, যেখানে একটা তো পয়েন্ট শেয়ার হয়েছে এবং একটা ম্যাচও তারা জিততে পারেনি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের হাল গ্রুপ এতে। এবং গ্রুপ বির কথা যদি বলি, এখনও আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়ানে রয়েছে অস্ট্রেলিয়া, যারা 3টা ম্যাচ খেলেছে এবং 3টাই কমফোর্টেবলি জিতে গেছে। নাম্বার 2তে রয়েছে এখনও স্কটল্যান্ড, যারা 3টে ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 2টো জিতেছে এবং একটা ড্র হয়েছে ইংল্যান্ডের সাথে। ঠিক আছে, তারা 5 পয়েন্ট নিয়ে বসে আছে। এবং তারপরে আছে ইংল্যান্ড, যারা একটাই ম্যাচ জিতেছে কিন্তু ওদের নেট রানটা অনেক ভালো। তারপর আসি নামিবিয়াও একটা ম্যাচ জিতেছে এবং সবগুলা ম্যাচই তাদের হেরে গেছে, একটা ম্যাচ ওরা জিততে পারেনি। এই হচ্ছে ওমানের অবস্থা। ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান, ওরা 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচে জিতে গেছে এবং ওরা দুটোটা টিমই কোয়ালিফাই করে নিয়েছে। নাম্বার 1 রয়েছে আফগানিস্তান এবং নাম্বার 2তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে টিমগুলো রয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনিয়া এবং বাকি যেগুলো, এগুলোর এত বেশি আর এফেক্টিভ নাই, এগুলা আর জিতলেও ওরা লাভ হবে না। ঠিক আছে, পয়েন্টস টেবিলে তো বসে আছে ওরা, কেউ একটা জিতেছে কেউ একটাও জিতেনি, যেমন নিউজিল্যান্ড একটাও জিতেনি। ঠিক আছে, এইভাবে বসে আছে। তারপর গ্রুপ ডিতে যদি চলে আসি, আমরা শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের জন্য যে গ্রুপ ডিতে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়ানে বসে আছে তিনটা ম্যাচ জিতে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, এবং বাংলাদেশেও 3টার মধ্যে 2টো ম্যাচ জিতে ওরাও বসে আছে ভাই নাম্বার 2তে, এবং ওরাও কোয়ালিফাই করে নেবে প্রায়। ঠিক আছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ড রয়েছে, ওরাও ভালো খেলেছে, 3টায় একটা জিতেছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি আমরা যে শ্রীলঙ্কাকে দেখতে পেয়েছি, শ্রীলঙ্কা এখন অব্দি একটা ম্যাচও জিততে পারেনি। ঠিক আছে, একটা তো ভাই ওয়াশ আউট হয়ে গেছে ওদের। তো এটাই দেখার বিষয় যে ওই গ্রুপ থেকে কে যায়। আমার তো মনে হচ্ছে যে ভাই ওই গ্রুপ থেকে বাংলাদেশই চলে যাবে। তোমাদের কি মনে হয়? তোমরা কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হচ্ছে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।